খাজা। হ্যাঁ ভাই। তাহলে এই অবেলায় গোসল করে দিচ্ছ কেন? ভাই গরুগুলো চিমনি করছিলাম। আচ্ছা। যদিও আবহাওয়া ঠান্ডা, কিন্তু গরুগুলো চিমনি করলে গরু গা জ্বলে, বুঝছেন? আর ওই সময় এই মুহূর্তে আপনাকে গরুটাকে একটু গোসল করে দিলে হ্যাঁ, গরু গা জ্বলাটা একটু কমে। মানে গরুর তো টেম্পারেচার মেনটেন করতেছো নাকি? হ্যাঁ, টেম্পারেচার মেনটেন। টেম্পারেচার মেনটেন করতেছি, রাইট। গরু কি খাবার দাও নাই পেট ফাঁকা? হ্যাঁ, খাবার দেওয়া নেই? না, গরু চিমনি করার 2 ঘন্টা আগে আমরা খাবার দেই না, এটা নিয়ম। আচ্ছা। কততম ডোজ দিলা? এটা দ্বিতীয় ডোজ দিচ্ছি ভাইয়া। সেকেন্ড ডোজ? সেকেন্ড ডোজ, হ্যাঁ। আবার কয় মাস পরে? আবার 3 মাস, আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদের গরু আবার 3 মাস পর 3 ডোজ পাবে। এখন কি খাবার দিয়ে দিবা? হ্যাঁ, খাবার দিয়ে দেবা? না, এই যে খাবার চিমনি দেওয়ার 2 ঘন্টা আগে পেট ফাঁকা রাখতে হয়, চিমনি দেওয়ার 2 ঘন্টা পর খাবার দিতে হয়, তাহলে চিমনিটা কাজ করে ভালো। আর কিমরির ডোজটা দিলে গরুটা একটু খায় কম, এটাতে আবার মনে করবেন না যে গরু অসুস্থ হয়ে গেছে। এটা ভাবা যাবে না যে গরু অসুস্থ হয়ে গেছে, গরুটা একটু খাবে কম, আবার 2-1 দিন গেলে গরু ঠিক হয়ে যাবে। আমি তো আপনাকে প্রথম পর্ব দেখাইতে পারি নাই। প্রথম পর্বে কিমিটা দেওয়ার পর যেভাবে গরুগুলো ইয়ে করছিল, আপনার ডায়রিয়া হয়েছে, মানে পাতলা পায়খানা করছিল, দেখার মতো ছিল। এতে ঠান্ডা লেগে যাবে না? না, ঠান্ডা লাগবে না। কালকে এসে আমরা দেখবো ঠান্ডা লাগছে কিনা। ইনশাআল্লাহ। ভাই লাইন অফ করে দেন। এখন কি খাবার হবে না? হ্যাঁ।